হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনে বরাবর আজকেও তোমাদের নিয়ে আসলাম গঙ্গার ঘাটে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একদম আলাদা একটি জায়গায়, যে জায়গার সাথে জড়িয়ে আছে মানুষের বিশ্বাস আর শত বছরের ঐতিহ্য ইতিহাস। আমি এখানে দাঁড়িয়ে আছি গঙ্গার ঘাটে। চারপাশে শুধু নদীর শব্দ, ধূপের গন্ধ আর মানুষের প্রার্থনা। ভোরের সময়টা এখানে সত্যি অন্যরকম। মানুষের হাতে ফুল প্রদীপ নিয়ে নীরবে গঙ্গার দিকে তাকিয়ে আসে। অনেকে এখানে আসে পুজো দিতে, আবার অনেকে আসে শুধু মানসিক শান্তি খুঁজতে। তো বন্ধুরা, দেখুন কি সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে গঙ্গার জলে অনেক ভাসিয়ে দিচ্ছে মানুষগুলো। এই মুহূর্তটা শুধু চোখে দেখার নয়, অনুভব করুন। পুজো দেওয়ার পর বেশিরভাগ মানুষই প্রায় গঙ্গায় স্নান করে বিশ্বাস করা হয় এতে মনটা হালকা হয়, একটা আলাদা শান্তি শক্তি পাওয়া যায়। সত্যি বলতে বন্ধুরা, এখানে দাঁড়িয়ে আমারও মনটা খুব শান্ত লাগছে। কিছুক্ষণ চুপচাপ থাকলেও অনেক কিছু বলা হয়ে যায়। আপনারা কি আগে কখনো গঙ্গার ঘাটে এসেছেন? কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। বন্ধুরা, অনেকে মনে করেন জীবনে কান্তি, দুঃখ আর অশান্তি সবকিছু যেন গঙ্গার জলে ধুয়ে যায়। তাই পুজো শুধু একটু আসার নয়, এটি আত্মশুদ্ধি, এক নীরব সাধনা। বন্ধুরা, পূর্ণিমা, অমাবস্যা, গঙ্গা দশরা কিংবা মকর সংক্রান্তির সময় গঙ্গায় ঘাটে মানুষের ঢল নামে। গরিব ধনী শিশু বৃদ্ধ সবাই একই বিশ্বাসে একত্রিত হয়। এখানে সবাই একসাথে পুজো প্রার্থনা করে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিও। নতুন করে জায়গায় ব্লগ পেতে, নতুন নতুন জায়গায় ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে